আছে আমরা টুকটাক কোথাও ঘুরতে গেলে যে ভিডিওটুকু করি সেটা বন্ধু তার আমাদের অনুমতি ছাড়া বন্ধু তার পেজে আপলোড করে দেয়, জিজ্ঞাসাও করে না। সেখান থেকে যত আর্নিং সেটা বন্ধু একা একাই খায়, আমাদেরকে কখনো একটা চকলেটও কিনে দেয় না। জানি না কত টাকা আর্ন করে, আসলে আর্ন হয়ই না। ঢাকা গুলশানে 3টা বাড়ি ও গুলশানে 3টা বাড়ি করছে। এই আমি আমি যেটুকু ভিডিও করছি বা বন্ধু যেটুকু ভিডিও করছে এই থেকে গুলশানে 3টা বাড়ি করছে। আমার একটা রুম দিলেও তো হইতো, সেটাও তুই দিলি না। যাক, সমস্যা না। কানাডাটা কিনবো চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, কানাডা একটা কিনবে। এখন যে কথাটা আসলে বলতে চাচ্ছি, আমরা অনেক দিন পরে ঘুরতে এসেছি। এটা হচ্ছে সোনারগাঁও জাদুঘর যেটাকে বলে। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। আপনারা যারা প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন, মানে এই যে ঢাকা শহরে যারা আছেন, আসলে নিঃশ্বাস নেওয়াটাই কষ্ট হয়ে যায়। যদিও আমরা দীর্ঘ সময় থাকার কারণে অনুভব করতে পারি না, বাট বিষয়টা এটাই। এই দূষিত বাতাস, ঢাকার মধ্যে যে দূষিত বাতাস, সেটা আমাদের ফুসফুসকে আক্রান্ত করে, আমাদের মস্তিষ্ককে আক্রান্ত করে। নাকের মাধ্যমে যখন আমাদের ফুসফুসে যায় এই যে ধুলাবালি, সেগুলো আমাদেরকে আক্রান্ত করে। আমরা ধীরে ধীরে এটা পরবর্তীতে অনুভব করতে পারবো, ইনস্ট্যান্ট এ সকল বিষয়গুলো অনুভব করা যায় না। আর যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, খুবই সুন্দর একটা প্লেস। যদিও এখানে অনেক কপতিরা আসে, বিবাহিত কপতি আছে, অবিবাহিতরা আছে। এইটা কি তো আসলে সুন্দর করে বলো, কপতি শব্দটা কেমন? না, কপতি শব্দটাই আসলে ঠিক। এখানে কপতি এই জন্য বলছি, বিবাহ কাপল যারা আছে তাদের জন্য যে কোনো প্লেস বৈধ। আমার মতো অবিবাহিতর জন্য কোনো জায়গা হচ্ছে বৈধ না। এটা একটা জায়গায় বা যারা বিবাহিত তারা নতুন একটা প্লেস হোক বা যে কোনো জায়গা, সেখানে তারা খুবই সামাজিকভাবে বসে, তাদের বসার মধ্যে কোনো ধরনের অশ্লীলতা থাকে না। কিন্তু যারা বিবাহিত না, তাদের বসার ধরনটাই তাকে ডিফারেন্ট, যেটা আসলে সামাজিকভাবে কখনোই মেনে নেওয়ার মতো না। কারণ সবাই একটা পরিবেশে ঘুরতে আসে, সবাই সব ধরনের সিচুয়েশন ফেস করতে পারে না। দেখেন, একটা জায়গাতে, নতুন একটা জায়গা বা পুরাতনী একটা জায়গা, সুন্দর একটা জায়গাতে একটা ফ্যামিলি যখন আসে, তার বাচ্চা, তার কারো সাথে বোন থাকে, কারো থাকে